গণভোটের বিষয়টি তো আপনারা শুনেছেন যে বিষয়টি আসলে এটাও আরও মানে হওয়া উচিত। মানে জুলাই সনদের মধ্যে বলা হয়েছে যে বিষয়টি, এটা আরও পরিষ্কার হওয়া উচিত যে স্পেসিফিক আমরা কোন কোন বিষয়ের উপরে গণভোটটি হবে। একটা হচ্ছে সমগ্র জুলাই সনদ, কিন্তু জুলাই সনদের কিছু বিষয় আছে প্রায় 47টির মতো আমরা জানি, যেটা হচ্ছে সংবিধান সংশোধনের বিষয় আছে। আর সংবিধানের যদি কিছু মৌল বৈশিষ্ট্য আছে সেটার পরিবর্তনের বিষয় আসলে গণভোট হয়। এখন যদি আমরা পার্লামেন্টারি পদ্ধতি থেকে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি যাই, কথার কথা বলছি, অথবা মানে প্রচলিত পদ্ধতির যে কোনো বিষয় আমরা যদি তার বাইরে আমরা গেলে পরে সেটা এমনি মোটা দাগে যেটা বলা যায় সেটার উপরে গণভোট হয়। তো এখানে যে গণভোটের যে কথাগুলো যে বিষয়গুলো বলা হচ্ছে সেটা আরও স্পেসিফিকভাবে হওয়া দরকার, যে সংবিধানের কোন কোন বিষয়গুলি সংশোধিত হওয়া দরকার এবং কোন কোন বিষয়ের উপর সংবিধান সংশোধন আরও অন্যান্য বিষয় হতে পারে, কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে গণভোট লাগে না। তো সেই বিষয়টি আরও পরিষ্কারভাবে উল্লেখ থাকা দরকার। এবং গণভোট যদি জুলাই সনদের জন্য যদি গণভোট যদি প্রয়োজন হয় তো সেইটা গণভোট হতে পারে, তবে সেই গণভোটটি হবে নির্বাচনের দিন, অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচনের দিন। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা বরাবর 6টি মানবাধিকার সংস্থা চিঠি দিয়েছে, সেখানে তারা বলছে যে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষেধাজ্ঞা আছে সেটি প্রত্যাহারের এরকম একটি, এবং একই সাথে তারা বলেছে যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। এটা তো সরকারকে তার উত্তর দিতে হবে। আমরা প্রথম থেকেই বলে এসেছি আইনি প্রক্রিয়ায় যেটা উপযুক্ত মনে করবে সরকার সেটা তারা ব্যবস্থা গ্রহণ করবেন। এবং এইটা আওয়ামী লীগ সচল থাকবে না নিষিদ্ধ থাকবে, তাদের যে কার্যক্রমে যে স্থগিত আছে এটা কতদিন থাকবে না থাকবে, সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে সরকার। সরকার তার স্বীয় বিবেচনায় সেটা সিদ্ধান্ত নেবেন, এই কথা তো আমরা বারবার দলের পক্ষ থেকে বলেছি। তবে সাবজেক্ট টু যারা অপরাধ করেছেন, যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে, তাদের বিষয়টা তো এটা তো আমাদের দেশের প্রচলিত আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার যে আইন, সে আইন দিয়েই তো তার বিচার হচ্ছে। তো সেটাও যারা মানবাধিকার সংস্থা সেটাও দেখবেন সেই বিচার প্রক্রিয়া। যেমন জাতিসংঘের যে মানবাধিকার যিনি প্রধান ভালকার টুর্ক, তিনি বলেছেন যে অবশ্যই তাদের বিচার হতে হবে, তাদের যে বিচারিক প্রক্রিয়াকে তিনি ধন্যবাদও জানিয়েছেন। এটা সর্বোচ্চ মানবাধিকার যে প্রতিষ্ঠান জাতিসংঘের, তিনি তো আবার এই কথা বলেছেন। তো সুতরাং যেটা আমি মনে করি যে সরকার যে প্রক্রিয়ায় বিচারটা করে যাচ্ছেন আমার মনে সেটা যথার্থ আছে। আর যে 6টি মানবাধিকার সংস্থা আমি নিজেও দেখেছি, ওটা আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে। আর আওয়ামী লীগ যে স্থগিত দেশ থাকবে কি থাকবে না এটার উপরে বলেছেন যে তাদের থাকতে দেওয়া উচিত। এটা সরকারের দায়িত্ব, সরকার কি বিবেচনা করবেন, সরকার সে পদক্ষেপ নেবে।